আসসালামু আলাইকুম। আমি মেনিনজাস থেকে একটা বায়োলজি সাজেশন পেয়েছি। সেখানে টপ ১০০ এমসিকিউ ভার্সিটির জন্য যেগুলো কমন বা সাধারণত ভার্সিটিতে এসে থাকে বা কমন ভার্সিটির কোশ্চেন। তো এরকম আমি ১০০টা প্রশ্ন সলভ করছি। এইরকমভাবে ভিডিও আকারে সলভ করলে আমারও খুব মনে থাকে। আর তোমাদের কারো দরকার হলে তোমরা খুব সহজে এখান থেকে টপ ১০০ এমসিকিউ দেখে নিতে পারো বা স্ক্রিনশট রেখে দিতে পারো। তো আমি শুরু করছি। যে কোষের শক্তিস্তর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, এটা খুব আগে থেকে আমাদের পড়া ছিল। তারপর হচ্ছে যে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গোলগি বডিকে, আত্মঘাতী থলিকা হচ্ছে লাইসোজোম, এবং ৫ হচ্ছে কোনটিতে C4 চক্র সংগঠিত হয়, দুঃখিত, কোনটিতে C4 চক্র সংগঠিত হয়? ভুট্টা ও আখ দুটোতেই C4 চক্র সংগঠিত হয়। C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর 4C4 উদ্ভিদে কিন্তু 4-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা আমরা জানি। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কি? সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক হচ্ছে তোমার ক্লোরোফিল। ক্রেবস চক্র কোষের কোথায় সম্পন্ন হয়? ক্রেবস চক্র সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। গ্লাইকোলাইসিস সবাত ও অবাশ্বসনের সাধারণ ধাপ কোনটি? গ্লাইকোলাইসিস। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার চক্রাকার ডিএনএ। ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে ভাইরাস যা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ব্যাকটেরিওফাজ হচ্ছে ভাইরাস যা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। টি টু ফাজের জেনেটিক বস্তু হচ্ছে ডিএনএ। এইচআইভি কোন ধরনের ভাইরাস? এইচআইভি হচ্ছে আরএনএ ভাইরাস বা রিট্রোভাইরাস। আরএনএ ভাইরাস বা রিট্রোভাইরাস, আরএনএ ভাইরাস বা রিট্রোভাইরাস। দ্বিপদ নামকরণ প্রবক্তা বা জনক হচ্ছে তোমার কেরুলাস লিনিয়াস। তারপর হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক কেরুলাস লিনিয়াস। তারপর হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক হচ্ছে চার্লস লেবেরন। উনি হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ভাইব্রেক্স, এটি জীবনচক্রের এনোফিলিস মশা কোন ধরনের পোষক নির্দিষ্ট বা সেক্সুয়াল সাইকেল ঘটে? মানুষের যকৃতে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা সম্পন্ন হয়? সেটি হচ্ছে প্রি এরিথ্রোসাইটিস সাইজোগনি। তারপর হচ্ছে ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। শৈবালের সক্রিয় শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। শৈবালের সক্রিয় খাদ্য হচ্ছে শ্বেতসার। আর ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত? ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। উদ্ভিদের কোন প্রাচীরে প্রধান উপাদান কি? উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এটা উদ্ভিদ আর প্রাণী কোষ, উদ্ভিদ কোষ বা এই দুটোর মধ্যে আলাদা করে এই সেলুলোজই সাধারণত। তারপর হচ্ছে যে কোনটি আদিকোষী জীব হচ্ছে ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। আদিকোষী জীব হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে কোনটি প্রকৃতকোষী জীব হচ্ছে শৈবাল ছত্রাক উদ্ভিদ। যে কি এখানে যে কোনটি প্রকৃতকোষী জীব হচ্ছে শৈবাল ছত্রাক উদ্ভিদ। নিজের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। দিনিশেক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপর হচ্ছে এখানে যে উদ্ভিদের জননের অঙ্গ কোনটি? প্রজননের অঙ্গ হচ্ছে ফুল। উদ্ভিদের প্রজননের অঙ্গ হচ্ছে ফুল। পরাগরেণু কোথায় উৎপন্ন হয়? পরাগরেণু উৎপন্ন হয় পরাগধানীতে। পরাগরেণু উৎপন্ন হয়। টিস্যু কালচার পদ্ধতির জনক হচ্ছে হ্যাবারল্যান্ড। রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ অণুকে নির্দিষ্ট স্থানে কাটা। আণবিক কাচিককে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। পিসিআর হচ্ছে পলিমার্স চেইন রিঅ্যাকশন। পলিমার্সের চেইন রিঅ্যাকশন। তারপর হচ্ছে জিনতত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এটা আমরা জিনতত্ত্ব বিবর্তনেও খুব ভালো ডিটেলস পেয়েছিলাম এই অধ্যায়টা থেকে। তারপর হচ্ছে অরিজিন অফ স্পিসিস
স্পেসিজ, বইটির লেখক হচ্ছে চার্লস ডারউইন। বিবর্তনের জনক হচ্ছে চার্লস ডারউইন। হাইড্রার বহিত্বকের প্রধান কোষ হচ্ছে তোমার পেশি আবরণী কোষ। হাইড্রার শিকার ধরার কোষ কোনটি? হাইড্রার শিকার ধরার কোষ হচ্ছে লিউকোসাইট। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা সম্পন্ন কোষ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোষ। আরশোলার রক্ত সংবহনতন্ত্র কোন প্রকৃতির? আরশোলার রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। রুই মাছের হৃৎপেশিকে বলা হয় ব্যানার্স হার্ট। রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ব্যানার্স হার্ট। রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? রুই মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 2টি। রুই মাছের আইস কোন ধরনের? রুই মাছের আইস সাইক্লোয়েড। তারপর হচ্ছে হাঙ্গরের আইস কোন ধরনের? প্ল্যাকোয়েট। ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। ঘাসফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ ট্রাকিয়া। পতঙ্গের রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়াম নালিকা। পতঙ্গের প্রধান রেচন অঙ্গ বা পতঙ্গের রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। মানুষের করুটিতে অস্থির সংখ্যা কয়টি? মানুষের করুটিতে অস্থির সংখ্যা 8টি। মুখমণ্ডলে অস্থির সংখ্যা কয়টি? মুখমণ্ডলে অস্থির সংখ্যা 14টি। মানুষের করুটিকায় স্কুল মোট অস্থির সংখ্যা কয়টি? 22টি। মানুষের করুটিকায় স্কুল অস্থির সংখ্যা 22টি। মানবদেহের দীর্ঘতম অস্থি হচ্ছে তোমার ফিমার। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। এটা আমার খুব ভালো ইউনিভার্সিটিতেই এসেছে এই স্টেপিস, যেটা স্টেপিস। এটা কি হচ্ছে যে মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস, যা মধ্যকর্ণে অবস্থিত। মানবদেহের বক্ষ পিঞ্জরে মোট অস্থি কয়টি? মানবদেহের বক্ষ পিঞ্জরে মোট অস্থির সংখ্যা 37টি। মানুষের বক্ষ পিঞ্জরে মোট অস্থির সংখ্যা 37টি। মানুষের মেরুদণ্ডে কয়টি কশেরুকা রয়েছে? মানুষের মেরুদণ্ডে 33টি কশেরুকা রয়েছে। পূর্ণবয়স্কদের 26টি। পূর্ণবয়স্কদের 26টি কশেরুকা রয়েছে। আর এমনি নর্মালি মানুষের মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা 33টি। নিজের কোনটি রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট সাধারণত অ্যান্টিবডি তৈরি করে। সার্বজনীন গৃহীতা হচ্ছে এবি পজিটিভ বা এবি গ্রুপের সবই সাধারণত এবি পজিটিভ। সর্বজনীন গৃহীতা হচ্ছে এবি পজিটিভ। এছাড়া সার্বজনীন দাতা হচ্ছে ও পজিটিভ, ও নেগেটিভ। দুঃখিত, এখানে ও নেগেটিভ হতো, যে সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ। আর সর্বজনীন গৃহীতা হচ্ছে এবি পজিটিভ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি গতকালকে পড়েছিলাম অধ্যায়টাও, সেখান থেকেই জেনেছিলাম যে ও নেগেটিভ রক্ত শুধুমাত্র ও নেগেটিভ রক্তই গ্রহণ করতে পারে, অন্য কোনো রক্ত কিন্তু ওরা গ্রহণ করতে পারে না। কিন্তু এই ও নেগেটিভ রক্ত কিন্তু সকল গ্রুপের রক্তের পরিবর্তে কিন্তু বিকল্প হিসেবে এই ও নেগেটিভ রক্তকে ব্যবহার করা যায়। এটা খুব রেয়ার রক্ত। তো এখানে হচ্ছে যে রক্ততঞ্চনে কোন ধরনের ভিটামিন অপরিহার্য? রক্ততঞ্চনের জন্য কোন ধরনের ভিটামিন অপরিহার্য? সেটা হচ্ছে ভিটামিন ডি। রক্ত জমাট বাঁধার জন্য ধাতব আয়ন প্রয়োজন। হচ্ছে তোমার ক্যালসিয়াম। রক্ত জমাট বাঁধার জন্য কোন ধাতব আয়ন প্রয়োজন? ক্যালসিয়াম। রক্ত জমাট বাঁধার জন্য কোন ধাতব আয়ন প্রয়োজন? ক্যালসিয়াম। রক্ত জমাট বাঁধতে দেয় কোনটি? রক্ত জমাট বাঁধতে দেয় হেপারিন। রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হেপারিন। হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি? হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হচ্ছে এসএ। এটাও খুব ভালো ভার্সিটিতে দেখা যায়। হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হচ্ছে এসএ। রক্ত জমাট বাঁধতে দেয় হচ্ছে হেপারিন। রক্ত জমাট বাঁধতে দেয় কোনটি? রক্ত জমাট বাঁধতে দেয় হেপারিন। হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হচ্ছে এসএ। হৃৎপিণ্ডের আবরণী নাম হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে তোমার পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। আমরা যেখান থেকে পেয়েছিলাম এই মেনিনজেসের কথা এখানে আছে, যে মস্তিষ্কের
আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। কোন ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে? পালমোনারি ধমনী। কোন ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত বহন করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে? পালমোনারি ধমনী। এটা আজকে পড়েছিলাম এখানে যে পালমোনারি শিরা আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। পালমোনারি শিরা আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ও এখানে দেয় যে পালমোনারি শিরা আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত করে। মানবদেহের 100 ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 16 গ্রাম। বইয়ের মধ্যে সাধারণত 16 গ্রামই দেয়া। 14.5 গ্রাম নারীতে, 14.5 গ্রাম নারীতে এবং 16 গ্রাম পুরুষে। সাধারণত 100 গ্রাম বললে অপশনে 16 গ্রাম থাকলে আমরা ডিরেক্ট 16 গ্রামই দাগিয়ে দিব, বা আমি আজকে পড়ার সময় 16 গ্রামই পেয়েছি। তারপর হচ্ছে পাকস্থলীতে কোন ধরনের অ্যাসিড থাকে? পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl থাকে। তারপর হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? পেপসিন ও ট্রিপসিন। আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে পেপসিন ও ট্রিপসিন। তারপর হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম কোনটি? শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে অ্যামাইলেজ ও মল্টেস। স্নেহ পরিপাককারী এনজাইম হচ্ছে লাইপেজ। স্নেহ পরিপাককারী এনজাইম হচ্ছে লাইপেজ। শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে অ্যামাইলেজ বা মল্টেস। আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে পেপসিন বা ট্রিপসিন। পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? পিত্তরস যকৃৎ থেকে নিঃসৃত হয়। পিত্তরস যকৃৎ থেকে নিঃসৃত হয়। ইনসুলিন কোথায় থেকে নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যারিংস বিটা কোষ থেকে। তারপর হচ্ছে গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়? গ্লুকাগন অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয়। গ্লুকাগন অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয়। মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এছাড়া প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। বৃক্কের কার্যকরী একক হচ্ছে তোমার নেফ্রন। বৃক্কের কার্যকরী একক হচ্ছে তোমার নেফ্রন। নেফ্রনের আবরণকে বলা হয় আবরণীর নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। মূত্রের রং হালকা হলুদ হয় কেন? ইউরোক্রোম থাকার কারণে। মস্তিষ্কের কোন অংশ দেহের বাষ্পমান রক্ষা করে? সেরিবেরাম। মস্তিষ্কের কোন অংশ চিন্তা ও বুদ্ধির কেন্দ্র? সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। মানব মস্তিষ্কের রিলে স্টেশন কোনটি? রিলে স্টেশন হচ্ছে থ্যালামাস। মানব মস্তিষ্কের রিলে স্টেশন থ্যালামাস। মানব চোখে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনায়। মানবদেহের প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনায়। সবাই কিন্তু মেডিকেল কোচিংয়ের জন্য অধিকাংশই রেটিনাতে ভর্তি হয়, আর এক্সাম দেয় বেশিরভাগ 9 মাসের এক্সাম পেয়েছে, আর এভাবে ক্লাস সব করেন রেটিনাতেই, আমার বন্ধুরা যা করছে আর কি। তো এখন হচ্ছে চোখের কোন অংশ রড কোন কোষ থাকে? চোখের কোন অংশে রড ও কোন কোষ থাকে? রেটিনায়। কম আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ? কম আলোতে দেখতে সাহায্য করে রড কোষ। রং চিনতে সাহায্য করে কোন কোষ? এটা সম্পর্কে আমার আইডিয়া নেই, তো এটাই আনসার কিনা তা আমি শীঘ্রই শিওর বলতে পারছি না। তারপর হচ্ছে তোমরা কেউ এটা জানলে আনসারটা জানিয়ে দিও, যদি কেউ দেখে থাকো ভিডিও। আশা করি না আছে দেখবে কেউ ভিডিও, কারণ আমি বিগিনার। আমি শুধু এমনি নিজের জন্যই দেই ভিডিওগুলো, বা ভিডিওটা দিচ্ছি। তো কানের কোন অংশে দেহের ভারসাম্য রক্ষা করে? অন্তঃকর্ণ বা ভেস্টিবুলার অ্যাপারেটাস। তারপর হচ্ছে শ্রবণের সঙ্গে সম্পর্কিত কানের অংশ হচ্ছে ককলিয়া। তারপর হচ্ছে শুক্রাণু উৎপন্ন হয় কোথায়? সেমিনিফেরাস নালিকায়।
সেমিনিফেরাস নালিকায় শুক্রাণু উৎপন্ন হয়। সেমিনিফেরাস নালিকায় শুক্রাণু উৎপন্ন হয়। ডিম্বাণু উৎপন্ন হয় কোথায়? ডিম্বাণু উৎপন্ন হয় ডিম্বাশয়ে। ডিম্বাণু উৎপন্ন হয় কোথায়? ডিম্বাণুশয়ে। টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? টেস্টোস্টেরন শুক্রাণুর লেগিস থেকে। শুক্রাশয়ের লেগিস থেকে টেস্টোস্টেরন হরমোন নির্গত হয়। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা 22 জোড়া বা 44টি, আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা 2টি। পুরুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে XY, আর নারীদের সেক্স ক্রোমোজোম XX। তারপর হচ্ছে ডাউন সিনড্রোম কোনটি? 21 নং ক্রোমোজোমের ট্রাইজোমি 3 কপি। বর্ণান্ধতা কোন ধরনের রোগ? বর্ণান্ধতা এক্স লিঙ্কড বা প্রচ্ছন্ন রোগ। এক্স লিঙ্কড হবে নাকি সেক্স লিঙ্কড হবে? হিমোফিলিয়া কোন ধরনের রোগ? হিমোফিলিয়া এক্স লিঙ্কড ডিসঅর্ডার বা এক্স লিঙ্কড বা প্রচ্ছন্ন রোগ। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। যেহেতু আজকে সকালবেলায় চ্যাপ্টারটা রিভিজ দিয়েছিলাম, তো সেখানে বলেছিল যে শুধুমাত্র যখন একটা জিনিস ডিফাইন করতে বলবো রক্তের মধ্যে পিএইচ এর মান, তখন আমরা ডিফাইন করব বা আমরা দাগিয়ে দিব 7.40 যেটা থাকবে ওইটাকে দিব আমরা রক্তের পিএইচ এর মান। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। শ্বাসনালীর বস্তু হচ্ছে শর্করা, প্রোটিন, লিপিড। এতটুকুই মূলত 100 MCQ ছিল। 100 MCQ এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।